তেলিয়া মাসান, কাচ্চা কালুয়া, 1.5 ফুটিয়া, এইগুলো ম্যাকটিক্যাল জিনিস, এইগুলো সব বাচ্চা। আচ্ছা, তার মানে তেলিয়া মাসান, কাচ্চা কালুয়া, 1.5 ফুটিয়া, এই তিনটে সাধনায় কিন্তু বা তিনটে প্রেতকেই বশ করা হয়, শিশু প্রেতকে, যারা বয়সে কিন্তু অল্প। হ্যাঁ, আপনাকে আমি বলি এইদিকে 100 কোটি টাকা আছে আর এইদিকে 10,000 টাকা আছে, কোনটা নিতে যাবেন আগে আপনি বলুন? যেই বাচ্চাটা মারা গেছে তাকে সাধনা করতে হবে, তার উপরে পুজো করতে হবে, 31 দিন তার জপ জল পুজো আচ্ছা করে সেই হাড়টাকে তুলতে হবে, তুলে সেই হাড়টা দিয়ে কাজ করতে হবে, তাকে জাগাতে হবে, তারপর গিয়ে সেই হাড় কাজ করবে। কাচ্চা কালুয়া 1.5 ফুটিয়া বলছে, 1.5 ফুটিয়া আলাদা, কাচ্চা কালুয়া আলাদা, আর তেলিয়া মাসান আলাদা। কাচ্চা কালুয়া যে করবে সে চট করে কাউকে ধরে সে ছাড়বে না, তাকে পুরো ধুলিস্যাৎ করে দেবে, তাকে মেরে দেবে কাচ্চা কালুয়া, ঠিক আছে? আর 1.5 ফুটিয়া ধরে না, 1.5 ফুটিয়া এমন একটা সাধনা, 1.5 ফুটিয়া ও সাধক ছাড়া, কাউকে অনুমতি ছাড়া তার কাছে যাবে না। আর 1.5 ফুটিয়া যার কাছে থাকবে তার কোনো, বললাম তো, সে শূন্য হয়ে যাবে, তাকে শেষ করে দেবে একদম, মানে করলে বিশাল কিছু করে দেবে, চাইলে নেতা মন্ত্রীও করে দিতে পারে, আবার চাইলে কিন্তু তাকে একদম শূন্য, একদম মানে শেষ করে দিতে পারে, তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কাচ্চা কালুয়া, এই কাচ্চা কালুয়া বিষয়টা কি? কি এমন ভূত বা কি এমন সাধনা করলে এই কাচ্চা কালুয়া দর্শন পাওয়া যায় বা একে বশ করা যায়? চলুন, আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি তারাপীঠের বিখ্যাত অঘরী সমীরনাথ অঘরী মহাশয়কে। ওনার থেকে জানবো কাচ্চা কালুয়া বিষয়ে রোমহর্ষক বিভিন্ন ঘটনা। জয় মাতারা, জয় গুরুবাম আদেশ। কাচ্চা কালুয়া হচ্ছে একটা বাচ্চা, সে 1 বছর থেকে 5 বছরের মধ্যে থাকবে, ঠিক আছে? একদম ছোট বাচ্চা মারা যায়, মারা গেলে সেই ধরো বাচ্চাগুলো অনেকে জলে ডুবে মরে যাচ্ছে, কেউ হঠাৎ করে পড়ে গিয়ে মারা গেল, কেউ সাপে কামড়ি দিল, এই বডিগুলোকে জাগানো হয়, এদের হাড় নিয়ে জাগানো হয়, এরা কাচ্চা কালুয়ার কাজ করে। কাচ্চা কালুয়া মানুষের শরীরে ঢুকলে সেই মানুষটাকে যেমনি বলে ক্যান্সার, সেমনি মানুষটাকে পুরো ঝাঁঝরা করে দেয় কাচ্চা কালুয়া। কাচ্চা কালুয়া কাউকে সুস্থ রাখে না, আর কাচ্চা কালুয়া কোনো তান্ত্রিক কাটান করতে পারে না, একমাত্র কাটান যে পাঠাবে সেই কাটান করতে পারবে কাচ্চা কালুয়াকে, নাহলে কাচ্চা কালুয়ার কোনো কাটান নেই। হয়তো আপনারা অনেকেই এই বিষয়টা সম্পর্কে একদমই জানেন না, যেটা বিষয় কিন্তু আমরা এখন আলোচনা করছি, কাচ্চা কালুয়া। তাহলে ছোট বয়সেও কিন্তু একজন যিনি মারা গেছেন, ছোট্ট কোনো বাচ্চা, তাকেও কিন্তু এইভাবে কাজে লাগানো হয় তন্ত্রবিদ্যায় বা অঘরী সাধনায়, সেটা কিন্তু আমরা এখন শুনছি। তো এই যে সাধনা, এই সাধনাটা সাধক কিভাবে করে, যদি সেই বিষয়ে আমাদের একটু বলেন, কারণ আমাদের দর্শকদের বুঝতে পারছি অনেকেরই কিন্তু এই বিষয়টি একেবারেই অজানা। অনেক বিষয় আমরা শুনেছি, যেমন কর্ণপিশাচিনী সাধনা, প্রেত সাধনা, পিশাচ সাধনা, সব সাধনা, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি বা শুনেছি, বিভিন্ন পডকাস্টে আমরা দেখেছি, কিন্তু কাচ্চা কালুয়া সাধনা কিভাবে হয় এটা হয়তো আমার মতো অনেকের মনেই প্রশ্ন জাগছে। সেই বিষয় নিয়ে কিন্তু গভীরে জানবো এই মানুষটির কাছ থেকে, যিনি আমাদের সঙ্গে বর্তমানে রয়েছেন, তারাপীঠের একজন বিখ্যাত ব্যক্তি। কাচ্চা কালুয়া হচ্ছে একটা বাচ্চা, ধরো বাচ্চাটা মারা গেল জলে ডুবে, কি হলো কি, বাচ্চাটা কোনো হঠাৎ করে কিছু হয়ে মারা গেল বাচ্চাটা, সেই বাচ্চাটাকে জাগানো হয়, তাকে তুলে তার হাড় গোড় নিয়ে, মুন্ডু নিয়ে জাগানো হয়, তার বন দিয়ে তাকে কাচ্চা কালুয়া করতে হয়। কাচ্চা কালুয়া করতে গেলে কাচ্চা কালুয়ার সাধনা আছে। আপনি কাচ্চা কালুয়া করতে পারেন, তেলিয়া মাসান করতে পারো। এই সাধনা সিদ্ধি লাভ করতে গেলে এইগুলো সিদ্ধিতে লাভে। কাচ্চা কালুয়া মানে পাওয়ারফুল, গড গিভ পাওয়ার, আর ওইটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা তুমি অনুভূতি না করলে কিছু বুঝতে পারবে না। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে কাচ্চা কালুয়া এ তো একটা ছোট অল্প বয়সী ছেলে বা মেয়ে, মানে শিশু,
তা সে কিভাবে বুঝবে যে তার দ্বারা কি কি কাজ করানো হবে, তাকে জাগানো হচ্ছে? সে তো একদমই মানে তার কোনো জ্ঞান নেই, মানে অজ্ঞান একটা শিশু। তো সে কি করে বুঝবে তাকে দিয়ে কি কি কাজ করানো হবে, সেই কাজগুলো সে কি করেই বা করবে, আর কি কি কাজ করা হয় তাকে দিয়ে? যেমনি বাবা মায়ের দুয়াই দেওয়া হয়, কাচ্চা কালুয়া জাগালে বাবা মায়ের নাম, ধরো আজকে কারোর সন্তান মারা গেল, সেই লোকের বাবা কি তার সন্তানের নাম পেয়ে গেল, তার বাবার নাম পেয়ে গেল, সেই সন্তানটাকেই তুলে তাকে কাচ্চা কালুয়া করবে। কোনো দেখলে অসুস্থ হয়ে বাচ্চা মারা যায়, ছোট বাচ্চা, তাকে জাগিয়ে তাকে কাচ্চা কালুয়া করা হয়। আচ্ছা, তো আমি এখন আপনি এক্ষুনি একটা বিষয় উপস্থাপন করলেন, তেলিয়া মাসান। এটাও কিন্তু আমি জানি, আমার মতো আমি তো আগে শুনিনি, সেরকম কিন্তু আপনারাও যারা দর্শকরা যারা ওপারে রয়েছেন অনেকেই কিন্তু জানেন না এই তেলিয়া মাসান ব্যাপারটা কি। মাসান ঠাকুর কিন্তু আমরা জানি যে উত্তরবঙ্গের একটা বিখ্যাত ঠাকুর, কিন্তু এই তেলিয়া মাসান বিষয়টা কি বা এই সাধনায় বা কী করে করা হয় সেটাও কিন্তু আমরা জানবো ওনার কাছ থেকে। তেলিয়া মাসান পেট, তেলিয়া মাসান হচ্ছে একটা পেট। তেলিয়া মাসান দিয়ে ভালো ভালো কাজ করা যায়, খারাপ কাজ করা যায়। যত পেট জাতীয় জিনিস দিয়েই সব, আমি প্রথমেও বলেছি তোমাদের চ্যানেলে, কোনো দেবতা ভালো কাজ করে না, অপদেবতা সব কাজ করে। বশীকরণ, মারণ, উচ্চাটন। আমি চাইলে মিষ্টি এনে দিতে পারবো, আমি চাইলে টাকা এনে দিতে পারবো, আমি চাইলে সব কিছু করতে পারবো এইসব জিনিসগুলো থাকলে। তেলিয়া মাসান, কাচ্চা কালুয়া, আরও আছে এইসব 1.5 ফুটিয়া, এইগুলো ম্যাকটিক্যাল জিনিস, এইগুলো সব বাচ্চা। আচ্ছা, তার মানে তেলিয়া মাসান, কাচ্চা কালুয়া, 1.5 ফুটিয়া, এই তিনটে সাধনায় কিন্তু বা তিনটে প্রেতকেই বশ করা হয়, শিশু প্রেতকে, একদম। যারা বয়সে কিন্তু অল্প। হ্যাঁ, যারা কিছু জানে না বলেই তাদেরকে দিয়ে সব কিছু কাজ করানো যায়। আচ্ছা, যেহেতু অবুঝ মন, তারা কিছুই বোঝে না, না, তাদেরকে দুধ, মাখন, সন্দেশ, গোটা আপেল এইগুলো দিলেই হয়ে যাবে। মদ মাংস তো লাগছে না, কারণ সেই সম্পর্কে তারা জানেই না। তাদেরকে নরম খাবার দিলেই তারা সন্তুষ্ট। আর অন্য কাউকে পেটকে করতে গেলে মদ লাগবে, মাংস লাগবে, বলিদান দাও, এ দাও। হ্যাঁ, কাচ্চা কালুয়া 1.5 ফুটিয়া বলছে, 1.5 ফুটিয়া আলাদা, কাচ্চা কালুয়া আলাদা, আর তেলিয়া মাসান আলাদা। কাচ্চা কালুয়া যে করবে সে চট করে কাউকে ধরে, সে ছাড়বে না, তাকে পুরো ধুলিস্যাৎ করে দেবে, তাকে মেরে দেবে কাচ্চা কালুয়া, ঠিক আছে? আর 1.5 ফুটিয়া ধরে না। 1.5 ফুটিয়া এমন একটা সাধনা, 1.5 ফুটিয়া ও সাধক ছাড়া, কাউকে অনুমতি ছাড়া তার কাছে যাবে না। আর 1.5 ফুটিয়া যার কাছে থাকবে তার কোনো, বললাম তো, সে শূন্য হয়ে যাবে, তাকে শেষ করে দেবে একদম। মানে করলে বিশাল কিছু করে দেবে, চাইলে নেতা মন্ত্রীও করে দিতে পারে, আবার চাইলে কিন্তু তাকে একদম শূন্য, একদম মানে শেষ করে দিতে পারে, তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আচ্ছা, আপনি তেলিয়া মাসান শব্দটা বললেন, তেলিয়া মাসান সাধনাটা কিভাবে করা হয় যদি একটু বলেন। মানে আপনাদের সাধনার বিষয়টা পুরোপুরি হয়তো গুপ্ত বিষয়, তো যদি একটু দর্শকদের বলেন যে কিভাবে করে। এখন বাজারে 50% হার কেনা পাওয়া যায়, কুকুরের হার, বিড়ালের হার, মুরগির হার, ওইগুলোকে বলে দিচ্ছে তেলিয়া মাসান। তেলিয়া মাসানের হার, ধরো যেই বাচ্চাটা মারা গেছে তাকে সাধনা করতে হবে, তার উপরে পুজো করতে হবে, 31 দিন তার জপ জল পুজো আচ্ছা করে সেই হারটাকে তুলতে হবে, তুলে সেই হারটা দিয়ে কাজ করতে হবে, তাকে জাগাতে হবে, তারপর গিয়ে সেই হার কাজ করবে তেলিয়া মাসানের। আর আজকে তেলিয়া মাসান সবাই তো বলবো কি, দুনিয়ায় এখন ঠকবাজির বেশি, তা ঠক থেকে সাবধান। আর এইখানে যেগুলোই হার তুলতে হয়, কেউ কেনা হারে কাজ হয় না। আর গুরুর কাছে এসে আজকে বললে আজকে গুরু দিয়ে দেন তা না, গুরুর কাছে বসতে হয়, গুরু সাধনা শেখায়। ধরো কারো 6 মাসের কোর্স হয়, কারোর 1 বছরের কোর্স হয়। আজকে এলেই সে মনে করে নেবে তন্ত্র সম্রাট হয়ে যাব, তন্ত্র বড়, এই ভূত প্রেরত নিয়ে রিসার্চ করব, ভুল কথা। আর একটা বিষয় যেটা আমি জানি যে বর্তমানে কিন্তু ভালো কাজটা মানুষ শিখতে চাইছে না, যে কোনো জিনিস তাকে ভালো শিখে থেকে খারাপ শিখতে হয়, কিন্তু আগে প্রথমেই খারাপ শিখতে চলে আমি আসছে। একটা কথা বলি, সব থেকে বড় কথা হচ্ছে
মানুষের মধ্যে লোভ এসছে। খারাপ কাজ করলে 100 টাকা পাবো, আর ভালো কাজ করলে 10 টাকা পাবো, তাহলে কোনটা করব? একদম, অবশ্যই আমাদের উচ্চাকাঙ্ক্ষার প্রতি লোভটা বেশি হবে। আমি কি বললাম? আপনাকে আমি বলি এইদিকে 100 কোটি টাকা আছে আর এইদিকে 10,000 টাকা আছে, কোনটা নিতে যাবেন আগে আপনি বলুন? আগে 100 কোটিটা নিতে যাবেন, 10,000 টাকাটা তো নেবেন না, বলে ওইটা পরে নিচ্ছি, এইটা আগে তুলি। সেই হাল হচ্ছে দুনিয়ায়। আর তন্ত্র মানে বিজনেসের একটা বড় চক্র, যে অঘরি বলো আর নাগা বলো কি তান্ত্রিক বলো, মানুষকে ভামড়ার চকে ফাঁসিয়ে দিচ্ছে। যারা প্রকৃতি নাগা সম্প্রদায় আছে তারা সাধন ভজন নিয়ে থাকে, আর তারা কোনো সাধনা ছাড়া, নাগা সম্প্রদায় কোনো সাধনা ছাড়া কোনো কাজে এগায় না। যেমনি ওনারা সাধন ভজন নাগা সম্প্রদায়, আর ভালো অঘরীরাও সেম একই সাধন ভজন নিয়েই থাকবে, আদার্স অন্য কিছুতে যাবে না। আচ্ছা, তেলিয়া ভাষা সাধনা আপনি কি কখনো করেছেন বা কাউকে দেখেছেন এর ফলে তার খুব বড় কিছু উপকার হয়েছে বা হয়তো একদম নিঃশেষ হয়ে গেছে? না, আমি তেলিয়া মাসান আমি দেখিনি। তেলিয়া মাসান করেছে বলে আমি আজ পর্যন্ত জানি না। সবাই একটা করে হার নিয়ে আসে, বাস্কতে করে, কেউ কৌটোতে করে, বলে এটা তেলিয়া মাসানের হার আছে, কেউ বলে এটা এর হার আছে। আমি বললাম আমি আগে প্র্যাকটিক্যাল দেখবো, তারপর আমি প্র্যাকটিক্যালের নিয়ে লড়াই করব। আচ্ছা, তেলিয়া মাসান এই শব্দটার নাম মানে এরকম নামকরণ হওয়ার পিছনে কারণটা কি আছে? এটা তেলিয়া মাসান নামকরণ ওইটা আজীবনকালই হয়ে যাচ্ছে, বাচ্চার তো। তেলিয়া মাসান হচ্ছে একটা পেট বলে, তেলিয়া জাতি বলে না, নিচু কাস্ট কামার এর হাত দিয়ে তেলিয়া মাসান সৃষ্টি হয়।